মুখের রুচি ফিরিয়ে নিয়ে আসার মতো এই রেসিপিটা যেটা বানিয়ে নিলে কিন্তু তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায়। ১ম এ আমি এখানে দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি এখানে চিংড়ি মাছের শুটকি। আর চিংড়ি মাছের শুটকিগুলো আমি গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চুলার আঁচটা লো রেখে এটা ২ থেকে ৩ মিনিট ভেজে নিব। চিংড়ি মাছগুলো একটু ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন, দিয়ে দিলাম এখানে পেঁয়াজ। এখন সবগুলো আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। অনেক সময় কিন্তু মুখে রুচি থাকে না। কিন্তু আজকে যদি এই রেসিপিটা এভাবে আপনারা বানিয়ে নেন, দেখবেন যে মুখের স্বাদকে কিন্তু দ্বিগুণ বানিয়ে দিবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। দিয়ে দিলাম এখানে আমি বরবটি আর আলু। আলুগুলো আমি কিউব করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে বরবটি। আবারও আমি কিছু সময় এটা ভেজে নিব যাতে এটা থেকে একটা বরবটি অনেক সময় কিন্তু অনেকে খেতে পারে না কারণ কাঁচা, কাঁচা গন্ধ লাগে। এইভাবে রান্না করে দেখবেন যে চেটেপুটে আঙুল ভাত খাওয়া যাবে। এখন আমি দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ পরিমাণে পানি। আর আজকে কিন্তু এটা তরকারি না, এটা দিয়ে আমি ভর্তা বানিয়ে নিব। আপনারা পুরো রেসিপিটা দেখবেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন। এতটাই লোভনীয় হয় এই ভর্তাটা গরম ভাতের সাথে কিন্তু একদম জমে ওঠে। ঢাকনাটা খুলে আবারও একটু আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আর এটা পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত কিন্তু আমি রান্না করে নিব। একদম পোড়া, পোড়া করে এটা নামিয়ে নিব যাতে ভর্তাটা খেতে কিন্তু অনেকটা তাতে সুস্বাদু হবে। এই দেখুন পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। আবারও একটু আমি নেড়েচেড়ে নামিয়ে নেব এটা এখন। একদম কিন্তু ভাজা, ভাজা হয়েছে। এখন আমি এখানে একটি বাটনা নিয়েছি। বাটনার মধ্যে এটা বেটে নিব। আপনারা চাইলে কিন্তু শিলপাটায়ও বেটে নিতে পারেন। কারণ অনেক সময় আমি শিলপাটায়ও বেটে নেই। আবার এই বাটনাটা যখন সহজ বা হাতে শর্টকাট টাইম থাকে তখন কিন্তু এই বাটনাটাই আমি ব্যবহার করি। আর এটা দিয়েও কিন্তু খুব সহজেই ভর্তা যেকোনো কিন্তু বাটাবাটি এটা দিয়ে করে নেওয়া যায়। আমি সবগুলো খুব নিমিষেই কিন্তু দেখেন বেটে নিচ্ছি এটা দিয়ে। আর অনেকে কিন্তু এটা নিয়ে একটা গবেষণা করেন যে আমি অনেক সময় ভর্তা বানাই, বাটাবাটি করি যে এটা আমি অনলাইন কোনো পেজ থেকে কিনেছি কিনা। না, এটা আমি কোনো পেজ থেকে কিনি নাই। আমাদের দেশের বাড়ির যে বাজার আছে সে বাজার থেকে আমি কিনেছি। আর চেক করে নিয়েছিলাম একটু লবণ কম হয়েছে, আবার একটু আমি লবণ দিয়ে নিয়েছি। আবারও আমি এখানে সরিষার তেল দিয়ে নিলাম। দেখুন ভর্তাটা এতটাই লোভনীয় লাগতেছে যে মনে হয় এখনই আমি ভাত দিয়ে খেয়ে নেই। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তা মন্তব্য করুন যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি। আমি তো লোভ সামলাতেই পারছিলাম না তাই একটু আবারও চেক করে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।